রহিম, মাঠ যেন গাজার আসর না হয়। আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের মাধবপুরের বহুদিনের আশার প্রতীক্ষার যে ফল, একটা সুন্দর স্টেডিয়াম মাঠ, মানে যে মাঠটাতে আসলেই খেলতে হয় না, মাঠটা দেখলেই মন থেকে তার যে মনে ক্লান্তি দূর হয়ে যায় এবং মনে একটা মানে শান্তির পরশ আসে। তবে আপনারা জানেন আমাদের মাধবপুরে বর্তমানে মানে মাদকের এত ছড়াছড়ি। আমরা যে স্থানটাতে যাই যে একটু অবকাশ নেওয়ার জন্য, সাধারণ ভালো মানুষরা যে যাই, সেখানে আপনার গাজার আসর জমে যায় এবং গাজার গন্ধে আপনার সেখানে আপনার অবস্থান করা কঠিন হয়ে যায়। আমি একদিন এই মাঠেও আসছিলাম আড্ডা দেওয়ার জন্য, সেখানে এসেও আমি গাজার গন্ধ পেয়েছি। অতএব আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাবো, এই সুন্দর জিনিসকে তার সমুন্নত রাখার জন্য, তার সৌন্দর্যের সুবাস ছড়িয়ে দেওয়ার জন্য এবং তার থেকে সম্পূর্ণ উপযোগ নেওয়ার জন্য তার যে প্রথম কার্যক্রম সেটি হলো মাঠকে আপনার গাঁজা মুক্ত করতে হবে। না হয় এই বদ্ধ পরিবেশের সুন্দর পরিবেশে অন্ধকারের সন্ধ্যার সময় একদল মানে গাঁজাখুররা নেশার আসর বসাবে এবং এখানে বসে বসে তারা গাঁজা টানবে। তখন সাধারণ মানুষরা মানে বই পেয়ে এইদিকে আসতে মানে তাদের মনে অনীহা আসবে, কারণ তার মনে হইবে যে এখানে গেলে এটা একটা পরিবেশ মানে দূষিত অবস্থা হয়ে গেছে। আমরা মাধবপুরের মধ্যে যতবার দেখেছি একটা সুন্দর পরিবেশ হয়েছে, ততবারই এই পরিবেশটা দূষণ করার জন্য একদল নেশাখোররা উঠে পড়ে লেগেছে। অতএব আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাবো, সুন্দর মাঠ হয়েছে নেশা দূর করার জন্য, এখন নেশাও যদি এই মাঠের মধ্যে পরিবেশে যুক্ত হয়ে যায় তাহলে মাধবপুরবাসীর জন্য এর চেয়ে দুঃখের আর কি আছে। অতএব আপনারা অবশ্যই এই বিষয়টা আমলে নেবেন যে মাঠ হবে খেলার স্থান, গাঁজার স্থান নয়। গাঁজা খাওয়া থেকে সকল প্রকারের অপকর্ম থেকে কিভাবে মাঠকে রক্ষা করা যায়, কিভাবে মাঠকে নিরাপদ করা যায়, সেই বিষয়টা মাঠ হওয়ার আগে আমাদের মাথায় নিতে হবে। অতএব আমি কর্তৃপক্ষকে এই বিষয়ে গভীরভাবে ভাবনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে মাধবপুর নয়, সারা বাংলাদেশে উঠতি বয়সে যে ছেলেরা তারা নেশার দিকে এমনভাবে ঝুঁকছে, এখন যদি এই জায়গাটিকে তারা নীরব অবস্থান হিসেবে খুঁজে পায় তাহলে এই স্থানটিকেও তারা মানে সংকট, তরুণদের মধ্যে খেলা থেকে দূরে যাওয়ার জন্য যে সংকট আমাদের মাঝে তৈরি হয়েছে, আমরা আশা করি অবশ্যই এই সংকট এই মাঠের উন্মুক্ততার মাধ্যমে তাদের বক্ষকে প্রশস্ত করে দিয়ে সংকীর্ণ মনতা দূর করে দিয়ে এবং এই সমস্ত নেশা যত রকমের কুলুষিত আপনার জীবন ব্যবস্থা আছে, এই সমস্ত জীবন ব্যবস্থা দূর হয়ে আমরা আশা করি যে আমাদের এই মাঠ তার মুক্ত পরিবেশে সবাই আলিঙ্গন করে সে অবশ্যই তার মধ্যে একটা ভালো প্রভাব আসবে এবং মাঠের যে উপকারিতা আমরা তা বুঝতে পারবো। এবং আশা করি এই মাঠের খেলাধুলার মাধ্যমে যুবক কিশোর তারা তাদের এই ভ্রান্ত পথকে লাথি মেরে তারা সভ্যতার পথে, আনন্দের পথে, সুস্থতার বিনোদন চর্চার মাধ্যমে এই মাঠের এই অবস্থান এবং মাঠ হওয়াতে তাকে অবশ্যই সাফল্যমণ্ডিত করবে এবং আশা করি কর্তৃপক্ষ এখানে খেলাধুলার স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা করবেন। কারণ অনেক সময় দেখা যায় একটা জিনিস হয়েছে কিন্তু তার যে মূল কদর থেকে দূরে গিয়ে আমরা এটাকে তালাবদ্ধ করে রেখে দিই। এই তালাবদ্ধ মাঠ যেন না থেকে উন্মুক্ত খোলা হলে এবং সদা সর্বদাই খেলার ঝঞ্ঝনিতে যেন এই মাঠ মুখরিত থাকে এবং এর থেকে যেন মানুষের মানসিক স্বাস্থ্য সকল দিক থেকে মানুষের এই সুখের নিবাস গড়ে ওঠে, সেই আশা কামনা করে এই মাঠের উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করে তরুণ প্রজন্মের জয় হোক সে কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। মাধবপুর উপজেলার স্টেডিয়াম মাঠ থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।